মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে টানা ৭ বছর ধরে যে বাবা থানা, পুলিশ আর আদালতের দ্বারস্থ হয়েছেন, শেষ পর্যন্ত সেই বাবাই প্রমাণিত হন মেয়ের খুনি হিসেবে। নিজের মেয়েকে হত্যার এই কাহিনী সিনেমাকেও হার মানিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে টানা ৭ বছর ধরে যে বাবা থানা, পুলিশ, গোয়েন্দা সংস্থা আর আদালতের দ্বারস্থ হয়েছেন, শেষ পর্যন্ত সেই বাবাই প্রমাণিত হন মেয়ের খুনি হিসেবে। নিজের মেয়েকে হত্যার এই কাহিনী সিনেমাকেও হার মানিয়েছে। টাঙ্গাইল কালিহাতির পারুল আক্তার হত্যাকাণ্ডের এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, বরং সমাজের গভীরে থাকা সম্মান কেন্দ্রিক সহিংসতার এক নির্মম উদাহরণ। পারুল আক্তার 2012 সালের 28 মে পরিবারের অমতে একই গ্রামের নাসির উদ্দিনকে বিয়ে করে বাড়ি ছাড়েন। এই বিয়ে পরিবার মেনে নেয়নি। বিশেষ করে তার বাবা মোহাম্মদ কুদ্দুস মিয়া বিষয়টিকে নিজের সামাজিক মর্যাদার উপর আঘাত হিসেবে দেখেন। এরপর প্রায় 3 বছর পারুল ও তার পরিবারের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। পারুল ও তার স্বামী ঢাকার আশুলিয়ার জামকড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন, কিন্তু স্বল্প আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আর্থিক টানাপোড়েন থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। 2015 সালের জুলাই মাসে পারুল তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। বাবার পক্ষ থেকে তাকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আশায় পারুল 2015 সালের 19 জুলাই টাঙ্গাইলে ফিরে আসেন। কিন্তু তিনি জানতেন না এই ফেরা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। তদন্তে উঠে এসেছে, মেয়ের ফিরে আসার খবর পাওয়ার পর থেকেই কুদ্দুস মিয়া ভেতরে ভেতরে প্রতিশোধের পরিকল্পনা করতে থাকেন। তার ধারণা ছিল পারুলের পালিয়ে বিয়ে করার কারণে সমাজে তার সম্মানহানি হয়েছে। সেই ক্ষোভ থেকেই তিনি মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি যুক্ত করেন তার পরিচিত অপরাধী মুকাদ্দেস ওরফে মোকা ডাকাতকে। মুকাদ্দেস দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং জয়পুরহাটের 5 বিবি উপজেলার কলন্দপুর এলাকায় তার শ্বশুর বাড়ি থাকায় জায়গাটির নির্জনতা সম্পর্কে ভালো ধারণা ছিল তার। পরিকল্পনা অনুযায়ী কুদ্দুস মিয়া মেয়েকে বলেন তাকে নতুন করে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া হবে। এই প্রলোভনে পারুলকে 2015 সালের 22 জুলাই জয়পুরহাটে নিয়ে যাওয়া হয়। রাতের বেলা তাকে কলন্দপুর গ্রামের তুলসী গঙ্গা নদীর পাড়ে নেওয়া হয়। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন মুকাদ্দেস। পারুলের হাত পা ওড়না দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তার নিজের বাবা কুদ্দুস মিয়া। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ না থাকে। কুদ্দুস মিয়া নিজেই মেয়ের স্বামী নাসির উদ্দিনকে অভিযুক্ত করে মামলা করেন। তিনি দাবি করেন আশুলিয়ায় গিয়ে মেয়েকে খুঁজে পাননি। স্বামী নাসিরই হয়তো তাকে গুম করেছে। টানা 7 বছরে টাঙ্গাইলের কালিহাতি থানা, পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, পিবিআই ও সিআইডি 4টি সংস্থা তদন্ত করে, কিন্তু কোনো সংস্থাই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। প্রতিবারই তদন্তে অসন্তোষ হয়ে কুদ্দুস মিয়া আদালতের নারাজি দেন। তিনি মামলা চালাতে গিয়ে জমি জমা বিক্রি করেন, ঋণ নেন, সবকিছুই করেন নিজের সাজানো গল্পকে টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেন তিনি। আদালতের নির্দেশে নতুন করে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এবার তদন্তকারীরা ভিন্নভাবে এগোন। তারা মেয়েটির স্বামীর করা একটি নিখোঁজ জিডি থেকে একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। পারুল নিখোঁজ হওয়ার আগে এই নম্বরে কথা বলেছিলেন। পরে জানা যায় নম্বরটি ব্যবহার করতেন তার বাবা কুদ্দুস মিয়া। তবে হত্যার পর তিনি নম্বরটি বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর মোবাইল অপারেটর সেটি নতুন গ্রাহকের কাছে বিক্রি করে দেয়। পিবিআই তদন্তকারীকে প্রায় 7.5 বছর পর এই নম্বরের সূত্র ধরে আবার তদন্ত শুরু করে। পরিবারের 22 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় নম্বরটি কুদ্দুস মিয়ারই ছিল। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভেঙে পড়েন এবং হত্যার দায় স্বীকার করেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।